অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র সরকারের নতুন প্রকল্প নিয়ে আলোচনা করব। এই প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষের প্রত্যেকটি ছেলেমেয়েরা উপকৃত হবেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামের বাজেটের ঘোষিত প্রতিশ্রুতির মতো বৃহস্পতিবার থেকে ইন্টার্নশিপ প্রোগ্রাম বা শিক্ষানিবেশ প্রকল্প শুরু করলো কেন্দ্র সরকার। এই প্রকল্পের মাধ্যমে 1 কোটি যুবক যুবতীদের 5 বছরের জন্য বার্ষিক 60,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো আপনাদের জন্য বড় খুশির খবর, দেশের ছেলে মেয়েদের জন্য বড় খুশির খবর হতে চলেছে এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে। এই পিএম ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে আপনারা প্রত্যেক বছর 60,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। তো আপনারা অবশ্যই এই ইন্টার্নশিপের জন্য আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নেবেন। কবে আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এছাড়াও আমরা এই ইন্টার্নশিপের আবেদন করার জন্য কারা কারা যোগ্য, আপনাদের বয়সসীমা, যোগ্যতা, এছাড়া কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, কিভাবে আবেদন করবেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি অতি যত্ন সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের নতুন কোনো আপডেট নিয়ে আসবে সেই সমস্ত আপডেট ভিডিওর মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের জন্য প্রথমেই দিতে পারি। তো চলুন আমরা দেখে নেব পিএম ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে কি কি সুবিধা দেওয়া হচ্ছে। তো আপনারা প্রথমেই আসবেন পিএম ইন্টার্নশিপ স্কিম এই অফিসিয়াল ওয়েবসাইটে। এর লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই হোম পেজে আসতে পারেন। একটু নিচের দিকে আসলে আপনারা ইম্পর্টেন্ট পয়েন্টগুলি দেখতে পাবেন। তো এখানে বলা হয়েছে 12 মান্থ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স ইন ইন্ডিয়ান টপ কোম্পানিজ, অর্থাৎ 12 মাসের জন্য আপনাদের ইন্টার্নশিপ করা হবে। ইন্ডিয়ার যতগুলো টপ কোম্পানি রয়েছে তারা আপনাদের প্রশিক্ষণ দেবে। এই প্রশিক্ষণ চলাকালীন আপনাদের পার মান্থ স্টাইফেন্ড প্রদান করা হবে। সেখানে বলা হয়েছে 4,500 টাকা আপনাদের ইন্টার্নশিপ দেওয়া হবে। কতগুলো কোম্পানি রয়েছে? এখানে 500 কোম্পানি রয়েছে। তো আমরা বিস্তারিতভাবে জেনে নেব একটি প্রতিবেদনের মাধ্যমে। সেটা এই সময় পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই পত্রিকায় কি কি বলা হয়েছে সমস্ত কিছু আপনারা সেখানে আপডেটগুলি বুঝতে পারবেন। আপনাদের বয়সসীমা, আপনাদের যোগ্যতা, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু সেই পেপারে পুঙ্খানুপুঙ্খিকভাবে আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা সেই আর্টিকেল, সেই প্রতিবেদনটি দেখে নিই। সরাসরি চলে এলাম এই সময় পত্রিকায়। এই সময় পত্রিকায় আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। এখানে বলা হয়েছে চলতি মাসের নাম রেজিস্টার পিএম ইন্টার্নশিপ প্রোগ্রামে। এখানে বলা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামের বাজেটে ঘোষিত প্রতিশ্রুতির মতো বৃহস্পতিবার থেকে ইন্টার্নশিপ প্রোগ্রাম বা শিক্ষানিবেশ প্রকল্প শুরু করলো কেন্দ্র সরকার। এই প্রকল্পে 1 কোটির বেশি যুবক যুবতীদের 5 বছরের জন্য বার্ষিক 60,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তো আপনাদের জন্য বড় খুশির খবর, দেশের নাগরিকের জন্য বড় খুশির খবর। এই ইন্টার্নশিপের হাইলাইটস কি রয়েছে? ইন্টার্নশিপ প্রোগ্রাম বা শিক্ষানিবেশ প্রকল্প শুরু করলো কেন্দ্র। যুবক যুবতীদের 5 বছর জন্য বার্ষিক 60,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই প্রোগ্রামের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। তো এখানে বলা হয়েছে চলতি অর্থবর্ষের বাজেটে ঘোষিত প্রতিশ্রুতির মতো বৃহস্পতিবার থেকে ইন্টার্নশিপ প্রোগ্রাম বা শিক্ষানিবেশ প্রকল্প শুরু করলো কেন্দ্র। এই প্রকল্পে 21 থেকে 24 বছর বয়সের 1 কোটির বেশি যুবক যুবতীদের 5 বছরের জন্য বার্ষিক 60,000 টাকা করে আর্থিক সহায়তা দেবে। 2024-25 অর্থবছরের পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালানো হবে এবং এর আয়তায় 1.25 লক্ষ প্রার্থীকে শিক্ষানিবেশ হিসেবে দেশের প্রথম সারির সংস্থাগুলিকে নিয়োগ করা হবে। তো আপনারা বুঝতে পারলেন, যেটা আপনাদের ভারতবর্ষে যতগুলো টপ কোম্পানি রয়েছে, খুব নামি দামি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলো আপনাদের নিয়োগ করবে এই প্রশিক্ষণ দেওয়ার জন্য। এই শিক্ষানিবেশ হিসেবে আপনাদের নেওয়া হবে। আপনাদের বছরে 60,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবে কেন্দ্র। তো আরও কি বলা হয়েছে আমরা দেখে নিই। আপনারা বুঝতে পারলেন আপনাদের বয়সসীমা 21 থেকে 24 বছরের মধ্যে হলেই আপনারা এই ইন্টার্নশিপ স্কিমের জন্য আবেদনযোগ্য হবেন। এর জন্য সরকারের 800 কোটি টাকা খরচ হবে বলে সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে। শিক্ষানিবেশ হিসেবে যোগ দিতে ইচ্ছুক প্রার্থীরা চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাদের নাম কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তৈরি পোর্টালে নথিভুক্ত করতে পারবে। এর জন্য কর্পোরেট বিষয়ক মন্ত্রক এই পোর্টাল তৈরি করেছে বলে কেন্দ্রের এক পদস্থ কর্তা জানান। তো আপনারা আপনাদের প্রথমে ভিডিও শুরুতেই যেই পোর্টালটি আমরা দেখালাম সেই পোর্টালে আপনাদের নাম নথিভুক্ত করতে হবে। সেটা কখন হবে?
এই চলতি মাসে আপনাদের দ্বিতীয় সপ্তাহ থেকে আনুমানিক আপনাদের নাম রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এরপরে কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো এখানে বলা হয়েছে 2024-25 অর্থবর্ষের বাজেট পেশ করার সময় পিএম ইন্টার্নশিপ প্রোগ্রামের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। শিক্ষানিবেশ হিসেবে নিয়োগ করা ছেলে মেয়েদের বিমার সুবিধাও দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। তো আপনারা যখন ইন্টার্নশিপে নিযুক্ত হবেন তার সঙ্গে সঙ্গে আপনাদের বিমার সুবিধাও দেওয়া থাকবে, অর্থাৎ আপনাদের হেলথ ইন্স্যুরেন্স। তো আপনাদের জন্য বড় খুশির খবর হতে চলেছে এই ইন্টার্নশিপের মাধ্যমে। তো এরপরে আমরা দেখে নেব কি কি বলা হয়েছে। তো এখানে বলেছে শর্ত সাপেক্ষে 21 থেকে 24 বছর বয়সে যুবক যুবতীরা এই প্রকল্পের যোগ্য হিসেবে বিবেচিত হবে। 2 ডিসেম্বর থেকে পাকাপাকিভাবে শুরু হবে পিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম। তো আপনারা বুঝতে পারলেন যে ডিসেম্বরের 2 তারিখ থেকে আপনাদের পুরোপুরিভাবে পিএম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়ে যাবে। তো আর বেশি সময় নেই, আপনারা অতি শীঘ্রই সেই আবেদন প্রক্রিয়াটি করে নেবেন। তো যখন আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে আমরা এই চ্যানেলের মাধ্যমে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন প্রসেসটি আমরা এই চ্যানেলের মাধ্যমে ভিডিও প্রোভাইড করে দেব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে সমস্ত কিছু তথ্য আপনারা স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। তো আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে গেলে কোনো সমস্যার সম্মুখীন যেন না হন, সেই জন্যই আমরা আপনাদের জন্য একটি ভিডিও প্রোভাইড করে দেব। তো এখানে বলা হয়েছে কর্পোরেট বিষয়েও মন্ত্রকে তৈরি করা পোর্টালের মাধ্যমে সহযোগী বা পার্টনার সংস্থাগুলি শিক্ষানিবেশ হিসেবে যোগ দেওয়ার সুযোগ দেবে আবেদনকারীদের। গত 3 বছরের কোনো সংস্থা গড়ে কত টাকা করে সামাজিক দায়বদ্ধতা প্রকল্পে খরচ করেছে তার ভিত্তিতে পার্টনার সংস্থা নিয়োগ করেছে কেন্দ্র। পরীক্ষামূলকভাবে প্রকল্প শুরুতে এই সংস্থাগুলি সহায়তা করবে বলে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের এক আধিকারিকের জানিয়েছিলেন। তো এরপরে বলেছে আপনাদের কেন্দ্রে এই প্রকল্পে সংস্থাগুলি স্বেচ্ছায় যোগ দিতে পারে, কোনো বাধ্যকতা নেই। 12 মাসের জন্য শিক্ষানিবিশ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে। এই 1 বছরের মধ্যে কমপক্ষে অর্ধেক সময় অফিসে হাতে কলমে কাজ শেখাতে হবে, শুধুমাত্র ক্লাস বসে পড়ানো চলবে না। তো আপনারা হাতে কলমে সমস্ত কিছু কাজ শিখতে পারবেন এই ইন্টার্নশিপের মাধ্যমে। বড় বড় কোম্পানি যখন আপনাদের নিয়োগ করবে আপনারা সেই কোম্পানির যাবতীয় কাজ আপনারা হাতে কলমে শিখতে পারবেন। তো আপনাদের জন্য বড় খুশির খবর হতে চলেছে। তো এরপর বলা হয়েছে কর্পোরেট বিষয়ক মন্ত্রকের অনুমোদন সাপেক্ষে অন্য যে কোনো সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যোগ দিতে পারবেন। তো এই প্রতিষ্ঠানে কে কে যোগ দেবেন? সংস্থা এবং ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান এই প্রকল্পে যোগ দিতে পারবেন। দেশের প্রথম সারিতে 500 সংস্থা কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত বা কী ধরনের কাজ করে তার উপর ভিত্তি করে অনুমোদন দেওয়া হবে। আপনারা বুঝতে পারলেন এই ইন্টার্নশিপে আপনাদের 500টি সংস্থা আপনাদের জন্য অপেক্ষা করছে আপনাদের নিয়োগ করার জন্য। তো এছাড়াও আপনাদের বিভিন্ন কিছু তথ্য দিয়েছে, যেমন বলেছে শিক্ষানিবিশ হিসেবে যুক্ত কর্মীদের প্রতি মাসে আপনাদের 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এর মধ্যে 4,500 টাকা কেন্দ্র দেবে এবং বাকি 500 টাকা সংশ্লিষ্ট সংস্থা তাদের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের জন্য বরাদ্দ করা অর্থ থেকে দেবে। তো আপনারা বুঝতে পারলেন প্রতি মাসে আপনারা 5,000 টাকা করে পাবেন, অর্থাৎ বছরে 60,000 টাকা। আপনাদের 4,500 টাকা কেন্দ্র সরকার দেবে এবং 500 টাকা দেবে যেই সংস্থার আন্ডারে আপনারা নিযুক্ত হবেন সেই সংস্থার অর্থ থেকে আপনাদের 500 টাকা দেবে। এর পাশাপাশি প্রত্যেক শিক্ষানিবিশকে কাজে যোগ দেওয়ার পরে এককালীন 6,000 টাকা করে ভাতা দেওয়া হবে। যখন আপনারা কাজে নিযুক্ত হবেন তখন আপনাদের এককালীন 6,000 টাকা করে ভাতা দেওয়া হবে। তো এরপর বলা হয়েছে এই প্রকল্পের আওতায় শিক্ষানিবিশদের প্রশিক্ষণ দিতে যা খরচ হবে তা সংশ্লিষ্ট সংস্থা তাদের সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের জন্য রাখা অর্থ থেকে খরচ করবে। এছাড়া প্রতিটি শিক্ষানিবিশকে পিএম জীবন জ্যোতি বীমা যোজনা এবং পিএম সুরক্ষা বীমা যোজনা প্রকল্পের আওতায় আনা হবে। এর প্রিমিয়ামের ব্যয়ভার বহন করবে কেন্দ্র। তো আপনারা যখন নিযুক্ত হবেন আপনাদের জন্য 2টি বীমা কাজ করবে, একটি জীবন জ্যোতি বীমা যোজনা এবং পিএম সুরক্ষা যোজনা। এই প্রকল্পের আওতায় আপনাদের আনা হবে, আপনাদের বীমা আপনাদের চালু হয়ে যাবে। এরপর বলা হয়েছে অনলাইন অথবা ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামে নথিভুক্ত করার ছাত্রছাত্রীরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এছাড়াও 10ম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, আইটিআই সার্টিফিকেট হোল্ডার, পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা অথবা বিএ, বিএসসি, বিকম, বিএ, বিবিএ, বিফার্ম পাস যুক্ত যুবক যুবতীরা এই প্রকল্পে যোগ দেওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হবে। অর্থাৎ আপনাদের শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া হলো। তো কারা কারা আবেদন করতে পারবেন? 10ম শ্রেণী, দ্বাদশ শ্রেণী, আইটিআই পাস সার্টিফিকেট হোল্ডার, বিএ, বিএসসি, বিকম, বিফার্ম এই সমস্ত যুবক যুবতীরা আপনারা এই ইন্টার্নশিপে যোগদান করতে পারবেন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য বুঝতে পারলেন, আপনাদের বোঝাতে পেরেছি। সমস্ত কিছু পয়েন্ট স্টেপ বাই স্টেপ আলোচনা করা হলো এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদের বয়সীমা কি লাগবে, যোগ্যতা কি লাগবে,
কারা কারা এই পোস্টের জন্য, এই ইন্টার্নশিপের জন্য আবেদনযোগ্য, সমস্ত কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করলাম। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, কারণ যাতে সবাই এই আপডেটটি সবার কাছে যেন পৌঁছায়। আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো আবার ফিরছি পরবর্তী আরো একটি নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।